তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমরা বানাবো সকালের খুব সুন্দর একটি খাবার, মুড়ি চাট। এই মুড়ি চাটটি করতে গেলে আমাদের বেসিক্যালি যে সবজিগুলো লাগবে এখানে রয়েছে। এতে হচ্ছে তোমরা টমেটো নিয়েছি, পেঁয়াজ এবং বরবটি, এই জন্য একটি সবজি নিয়েছি, গাজর টাজর সব রয়েছে এখানে। এগুলোকে কুটবো, তারপর ফ্রাই করবো ভালো করে। ফ্রাই করার পর ভালো করে মুড়ির চাট বানিয়ে তোমাদের প্রেজেন্ট করব। চলো প্রথমে আমরা প্রত্যেকটা সবজিকে কুটে নিই ভালো করে। তো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। চলো আমি করবো, আমরা প্রথমে আলুটাকে ভালো করে পাতাটা ছাড়িয়ে ফেটে নেবো, তারপরে টমেটো, ফুলকপি, বরবটি এগুলো ফেটে নেবো। তো চলো আমাদের আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। এরপরে আমরা কাটবো পেঁয়াজ। চলো তো পেঁয়াজটাকে এইভাবে কিছু কিছু করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার টমেটো টমেটো কাটা হয়ে গেছে, টমেটোকে রাখবো এক সাইডে। এবার গাজর, তো গাজরটা প্রায় কনফার্ম। এবারে কিছু ফুলকপি করবো, ফুলকপিকে হয়ে যায় হয়ে গেল। নেক্সট তো আমাদের প্রায় সব সবজি কোটা শেষ হয়ে গেছে। এগুলো এবার ভালো করে ধুয়ে নেব, যাতে সমস্ত নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় এবং আমাদের খাবারটা খুব সুস্বাদু। ঠিক আছে, চলো আজ আমরা প্রথমে ধুয়ে নেবো। ঠিক আছে, এগুলো আমরা ভালো করে ধুয়ে নেবো। তো আমাদের সব ধোয়া কমপ্লিট। এগুলো এইভাবে দেখতে পাচ্ছি। চলো একটু আমরা জলে সিদ্ধ করে নিই। তো আমাদের গ্যাস জ্বলে গেছে। এরপর আমরা যে সবজিগুলো আছে এগুলো দিয়ে দেবো এখানে, দেখতে পাচ্ছি। এরপর কিছু জল, নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো এতে আমরা জল দিয়ে দেবো কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, কিছু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে লাগবে হলুদ, তো আমরা সামান্য হলুদ দিয়ে দেবো। তো আমরা হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমরা কী করবো, নাড়াবো, মিক্সড হয়ে যায়। সিদ্ধ হতে প্রায় 2 মিনিট সময় লাগে। তো 2 মিনিট পর দেখা হচ্ছে তোমাদের। চলো তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর দেখতে পাচ্ছ এখন এইরকম হয়েছে, রং হয়ে গেছে, লাল রং হয়ে গেছে। তো এতে আমরা এখন কিছু পরিমাণ সয়াবিন দিয়ে দেবো। সয়াবিন থেকে প্রোটিন, তো সয়াবিন দিয়ে দেবো আমরা। সয়াবিন দিয়ে দেবো। তো এগুলোকে বানাবো। ফাইনালি লুক এইভাবে দেখাচ্ছে। তো
তো এবারে আমরা দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দিলাম। এগুলো নাড়িয়ে দেবো, এগুলো দিলাম। এরপরে যে মশলাটা আছে ওটা আমরা এখানে দিয়ে দেবো। মানে একটু জল তো এদের ধনে পাতা অ্যাড করলাম। তারপর এখানে লুক দেখতে পাচ্ছ এইরকম। এবার মুড়ি মাখা। তো আমরা মুড়ি নিয়েছি, মুড়ি নিয়ে এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমরা আমের তেল দিয়ে দিয়েছি যাতে স্বাদ ভালো হয়। তো এবার পুরো মাখিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছ কালারটা বেরো, দু প্রকার